সুপ্রিয় দর্শক, আবারও বরাবরের মতন চলে আসলাম আজকে রাতের গল্পে। তো আজকে যে রাতের গল্পটি আপনাদেরকে শোনাবো সেটা ঠিক কলকাতায় ঘটেছে। কলকাতার বুকে লুকিয়ে থাকা হাজারো কাহিনী, ইতিহাস, রহস্য আর অদ্ভুত সব আতঙ্ক। কিন্তু আমি যে সত্যি ঘটনাটা আজকে আপনাদেরকে বলবো সেটা ঘটেছিল কলেজ স্ট্রিটে, বুকের মাঝে এক পুরনো বইয়ের দোকানে, যেখানে পাওয়া গিয়েছিল একটি খাতা, আর সেই খাতাতে লেখা ছিল মৃত মানুষের হাতের লেখা। কলেজ স্ট্রিটের পুরনো লেন, রাতের 8টা, দোকান প্রায় বন্ধ। রুদ্র একা হাঁটছে, মাথার উপরে হলুদ রাস্তার লাইট কাঁপছে। রুদ্র একটি পুরনো দোকানের সামনে থামে। দোকানের নাম উদয় পরিষ্ট বুক স্টোর। দোকানের তন্ময়দা বলে, কি বই চাই রে রুদ্র? রুদ্র বলে, কোনো এক পুরনো ডায়েরি বা গবেষণার খাতা আছে? তন্ময়দা একটু থমকে যায়। একটা আছে, কিন্তু এটা ফেরত আসে না, কেউ নিতে চায় না। তন্ময় বলে, এই খাতাটা একটি ছাত্রের ছিল উদয়। ছেলেটা 2022 সালে হারিয়ে যায়। খাতাটা যেদিন দোকানে ফিরে আসে তার ঠিক পরের দিনই সবাই বলতো দোকানে রাত হলে কারো পায়ের শব্দ শোনা যায়। রুদ্র হাসে, ভূত টুত কিন্তু না, যে খাতাটা কিনে নেয়। রুদ্র বাসা এসে খাতাটা খুলে প্রথম পাতায় লেখা, যদি কেউ এই খাতাটা পড়ে তাহলে সাবধান, আমি এখনো কলেজ স্ট্রিটটি ছাড়িনি। রুদ্র হাহা করে হেসে বলল, বেশ কাল্পনিক ছিল রে ছেলেটা। কিন্তু পরে পাতায় সে নিজের নাম দেখে চমকে উঠল। রুদ্র, তুমি আজকে দোকানে দাঁড়িয়ে আমাকে দেখছো? রুদ্র পিছে তাকায়, রুম খালি, খাতা বন্ধ করে যায়, পাতাগুলো নিজে নিজে উল্টে যায়। আগুনের ছায়া দেখে। রাত 3টায় রুদ্র ঘুম ভেঙে যায়, দেখে খাতাটা বিছানার উপরে খুলে আছে। পাতায় লেখা, তুমি কি আমার শেষ লেখা পড়বে? তাহলে তোমার নাম পরের পাতায় আসবে। হঠাৎ ফ্যান বন্ধ হয়ে যায়। দরজার ফাঁকা দিয়ে একটি লম্বা ছায়া রুমে ঢুকে। রুদ্র কেঁপে উঠল। ছায়া ফিসফিস করে বলে, আমার মৃত্যুটা অসম্পূর্ণ, আমাকে শেষটা লিখতে দে। রুদ্র চিৎকার করে, কে তুমি, কে তুমি? ছায়াটা অদৃশ্য। পরের দিন রুদ্র খাতাটি নিয়ে মিহিরের কাছে যায়। মিহির, তুই ডায়েরিটা ফেলে দে ভাই, এসব খাতায় আত্মাদের এনার্জি থাকে। কলেজ স্ট্রিটে ওই লেনে অস্বাভাবিক ছিল, বহু মানুষ রাতে অদৃশ্য হয়। রুদ্র বিশ্বাস করে না, সে বলে সবই হ্যালুসিনেশন। মিহির খাতাটা হাতে নেয় আর সঙ্গে সঙ্গে কাঁপতে থাকে। মিহিরের চোখে ঘুরে গিয়ে বলে, উদয় মেরিনি, আমি মরিনি, তাকে হত্যা হয়েছিল। তারপর অজ্ঞান হয়ে পড়ে। সত্য উন্মোচন তন্ময় দ্বারা স্বীকারোক্তি। রুদ্র আবার দোকানে যায়। তন্ময়দা ভীষণ ভয় পেয়ে যায়, বলে, এই খাতাটা তুই আবার নিয়ে এলি কেন? উদয় আমার দোকানে ছেলেটা ছিল, এক রাতে টাকা নিয়ে ঝামেলায় কয়েকজন তাকে খুন করে শরীর পাওয়া যায়নি। কদিন পর খাতাটা দোকানে ফিরে আসে। কারো হাতে লেখা ছিল এটি। তন্ময় দা কাপা গলায় বলে, উদয় আত্মা প্রতিদিন রাত 8টার পর দোকানে আসে। ঠিক তখনই দোকানের ভিতর থেকে চেয়ার উল্টে পাল্টে যাওয়ার শব্দ আসে। রুদ্র বলে, তুমি কি চাও? কেন আমাকে ডাকছো? হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। দোকানের ভিতরে ঠান্ডা কুয়াশা। উদয় ভূত ধীরে ধীরে বেরিয়ে আসে।
চোখ লাল, মুখে কালি, গলা কাটা মতো দাগ। আমি চাই আমার মৃত্যুর সঠিক লেখা হোক, যেভাবে তারা আমাকে মেরেছিল সেই শেষ লাইনটা খাতায় লেখো। রুদ্র ভয় পেয়ে বলে, আমি কি লিখব? তুমি কেন? আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। রুদ্র খাতায় লিখতে থাকে শেষ লাইন, উদয় খুন হয়েছিল, তার আত্মা এখনো কলেজ স্ট্রিটের লেনে 17-তে ঘোরে। হঠাৎ খাতার পাতায় আবার নিজের থেকে উল্টে যায়। শেষ পাতায় নতুন লেখা, ধন্যবাদ রুদ্র, এবার তোমার পালা, কারণ এই খাতাটার নতুন মালিক তুমি। রুদ্র হাত থেকে খাতা পড়ে যায়। ক্যামেরা দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে যে রুদ্র এগুলো সব করছে। রুদ্রর পিছে লাল চেয়ারটা ছাড়া দাঁড়িয়ে, কিভাবে এগুলা সম্ভব? পরের দিন ঠিক দোকানদারকে রুদ্র এই সব কথাগুলা শেয়ার করে। তারপর দোকানদার বলে যে আমি আসলে সঠিকটি জানি না। রুদ্রর সাথে ঘটে যাওয়া গল্পটি হয়তোবা আপনাদের কারোর সাথেও ঘটতে পারে। কেন সেই কলেজ স্ট্রিটের ভিতরে এই ঘটনাটা ঘটেছে? কেনই বা ওরকে মেরে ফেলা হয়েছিল? কেনই বা ওর সাথে এরকম হলো? আর কেনই বা এখনও তার আত্মাটি সেই কলেজ স্ট্রিটের ভিতরে আসা যাওয়া করছে, এখনও ওখানে বিদ্যমান আছে? প্রশ্নটি আপনাদের মাঝে। তো যারা এই প্রশ্নের উত্তরটি দিতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে রাতের গল্পটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী রাতের গল্পে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।